আমার শিব ঠাকুরটা ভীষণ সুন্দর, একদম কালো কুচকুচে। নন্দীটাও ভীষণ সুন্দর। আসলেই আমার ঠাকুরগুলো না ভীষণ সুন্দর, সবগুলোই পাথরের। মানে শিব ঠাকুর তো পাথরেরই হয়, শিবলিঙ্গ। আর এখানে আছে মা লক্ষ্মী, বজরংবলী, সবগুলোই পাথরের। আর সবগুলো ঠাকুর ভীষণ সুন্দর। নমস্কার, আমি প্রান্তিকাদের নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। এখানে মা লক্ষ্মীকে পুজো দিলাম, আর মা লক্ষ্মীকে একদম ফুলে অনেক জবা ফুল পেয়েছিলাম, তাই মা লক্ষ্মীকে একদম ভরে ভরে জবা ফুল দিয়েছি। বজরংবলীকেও দিয়েছি। বজরংবলীকে যেহেতু ছুঁতে পারবো না, তাই বজরংবলীর নিচে ফুলগুলো দিয়ে রেখেছি। আমার ছেলে স্নান করে পরে উপরে বজরংবলীর পায়ের সামনে দেবে। আর এখানে আজকে অন্যরকম ফুল পাইনি, সাদা ফুল বা অন্য ফুল কম পেয়েছি, তার জন্য শিব ঠাকুরের ফুলটা আজকে কম হয়ে গেছে। তো যাই হোক, সকাল সকাল উঠে বাসি কাজকর্ম সেরে স্নান করে আগে পুজো দিলাম। আর এখানে লিও সোনা শুয়ে রয়েছে, কারণ আমি যতক্ষণ পুজো দেবো ও তো পুজোর ঘরেই থাকবে। তো আগে পুজো কমপ্লিট করে ঢুকে পড়লাম কিচেনে, আর ওখানে ঢুকে আগে চা বানিয়ে নিলাম। আর আমার হাজব্যান্ড তো ভীষণ হাসছিল, কারণ চায়ের সাথে বোঁদে মুড়ি কে খায়, এগুলো কোথার থেকে জঙ্গলি খাওয়া শিখেছি। সকালবেলা কতক্ষণ অনেক বক বক করেছে। আর এখানে ছাতুর শরবত তৈরি করে নিচ্ছি। ছাতুর শরবত, এখানে গন্ধরাজ লেবু দিলে ছাতুর শরবতটা না ভীষণ ভালো লাগে। আর এই শুরু হলো ছাতুর শরবত, এটা আমার ছেলের জন্য বানাচ্ছি। আর ছেলের জন্য, ছেলে ছাতুর শরবত তো ভালোবাসে, আর ছাতুর শরবত খাওয়াটাও ভালো, পেটটা ঠান্ডা থাকে। আর আমি যেহেতু ওর ভিডিও করবো ও জানে, তাই ওই আগেই রেডি হয়ে রয়েছে আমার ভিডিও করার জন্য। আর আমি যেভাবে ভিডিও করি ও একই বকবকগুলো করে আমাকে আমার ভিডিও করছে উল্টো। তো যাই হোক, ছাতুর শরবত খেয়েছে, আর আমি বেলের শরবত খেয়েছিলাম। আমি আর আমার হাজব্যান্ড আজকে বেলের শরবত খেয়েছিলাম। আর গন্ধরাজ লেবু পাতা দিয়ে বেলের শরবতটা করা হয়েছিল, দারুণ টেস্টি ছিল। আর এখানে পনির কেটে নিলাম, পিস পিস করে পনির কেটে নিয়েছি। তার কারণ রাত্রে রুটি দিয়ে খাওয়ার জন্য ভাবছি পনিরের তরকারিটা বানিয়ে রাখবো, কারণ এতটা গরম পড়েছে না, রাত্রেবেলা আবার রুটির সাথে কি খাবো কি করব এটা ভালো লাগে না। তাই ভাবলাম একবারে করে একবারে বেরিয়ে যাব। তো আগের দিন না আমি পনির বানিয়েছিলাম, এত জঘন্য হয়েছিল খেতে, কি আর বলবো। প্রতিদিন কিন্তু রান্না ভালো হয় না, আর যেদিন মনে হয় যে কেউ খাবে বা কাউকে খাওয়াবো, সেদিন তো জঘন্য হবেই হবে। আর আজকে কেউ খাবে না, আজকে আমাদের জন্যই বানাচ্ছি। তবে দেখেই মনে হচ্ছে যেন পনিরটা আজকে টেস্টি হয়েছে। আজকে আর আলু দিলাম না, মটর পনির বানাচ্ছি। আর আগের দিনই দেখিয়েছিলাম যে মোরলা মাছ এনেছিল। মোরলা মাছ বেশি পাইনি, অল্প করেই এনেছিল, অল্পই পেয়েছে, আর সেটুকুনি নিয়ে এসছে। আর সেটুকুনি কেটে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, কারণ আগের দিন চিকেন হয়েছিল, তার জন্য মোরলা মাছগুলো রেখে দিয়েছিলাম। তো সেটাকে আলু দিয়ে আজকে চচ্চড়ি মতো করবো, মোরলা মাছের চচ্চড়ি। তো মোরলা মাছগুলো ভেজে তুলে নিলাম, আর এখানে অল্প আলু কেটে দিলাম। আলুটা মশলা দিয়ে একটু কষিয়ে নিয়ে তারপর মোরলা মাছগুলো দিয়ে দেবো। আর এখানে রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে, লিওকে খাওয়ানোও হয়ে গেছে, আমার হাজব্যান্ড খাচ্ছে, ছেলেরও খাওয়া হয়ে গেছে। এরপরে আমি খাবো। আর খেয়ে না অনেকক্ষণ টাইম আমি শুয়ে থাকলাম, কারণ আমার না শরীরটা কদিন ধরে বেশ খারাপ, ভালো লাগছে না। আর এটা দেখে কি কিছু বোঝা যাচ্ছে? এই যে লিও সোনা, দুটো ফ্যান চলছে, তা সত্ত্বেও ওই ঘরের দরজার মধ্যে গিয়ে শুয়ে রয়েছে, এখানে কিছুতেই আসছে না। ওই ঘরে ঢুকবে, দরজাটা বন্ধ করে রেখেছে, ওই ঘরেই ও ঢুকবে। তার কারণ ও এই গরমে ফ্যানের হাওয়ায় ওর একদম পোষাচ্ছে না। ও চিন্তা করছে কতক্ষণ ঘরে ঢুকবে, আর ও একটু এসির তলায় গিয়ে বসবে বা শোবে, একটু শান্তি পাবে। আমি আমার ছেলে বসে রয়েছে এখানে, ওকে ডাকছি, কোনো মতেই আসছে না। আর এখানে ও টক দই দিয়ে রেখেছি, একবার চেটে চলে গেছে ওখানে গিয়ে বসে আছে। তো যাই হোক, লিওকে নিয়ে এবার ঘরে ঢুকবো। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে।